আমি দোজখে যাব কি বেহেশতে জানি না, আর চিন্তাতে দুটি চোখে ঘুম যে আসে না। বলছে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, চিন্তায় আমার চোখের ঘুম চলে গেছে। ওই আশিক কতটা আল্লাহকে ভয় করে, কবরের ভয় করে। কবি লিখছে শুনুন, দোজখে যাব কি বেহেশতে জানি না, আর চিন্তাতে দুটি চোখে ঘুম যে আসে না। দোজখে যাব কি বেহেশতে জানি না, চিন্তাতে দুটি চোখে ঘুম যে আসে না। ইয়া রব তুমি জানো গো আর কে গো জানে না, তুমি অন্তর্যামী প্রভু স্বামী পারের সাফিনা। ইয়া রব তুমি জানো গো আর কে গো জানে না, তুমি অন্তর্যামী প্রভু স্বামী পারের সাফিনা, পারের সাফিনা। ওই গুনাহগার বান্দা বলছে আল্লাহ গো মরার পরে যখন কবরের মধ্যে আমাকে শোয়ানো হবে, দুটো ফারিস্তা এসে প্রশ্ন করবে আমার কি, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, কোন ফারিস্তা আসবে মুনকার আর নেকির, সেদিন সওয়াল জবাব করবে। তো ওই মাইয়াত বলছে কে হবে সেদিন আর কিয়ামতের দিন, বিচার হবে সবার মুমিন ও মুমিন, পারব না ফাঁকি দিতে গত পুলসে রাতের পুল পার করবে যখন, সেদিন আপন জনে পাশে রবে না। ইয়া রব তুমি জানো গো আর কে গো জানে না, তুমি অন্তর্যামী প্রভু স্বামী পারের সাফিনা। ইয়া রব তুমি জানো গো আর কে গো জানে না, তুমি অন্তর্যামী প্রভু স্বামী পারের সাফিনা, পারের সাফিনা। ওই কবরে প্রথম যখন আপনার সওয়াল জবাব করবে, কি প্রশ্ন করবে মুনকার নেকির ফারিস্তা এসে? কবরে প্রথম ধরবে আমাকে, আর কি জবাব দেব দুই ফারিস্তাকে, মান রব্বুকা মান নবিয়ুকা, মান দীনুকা সওয়াল করবে আমাকে। উত্তর না দিলে সেদিন ছেড়ে দেবে না। ইয়া রব তুমি পারো গো আর কে গো পারে না, তুমি অন্তর্যামী প্রভু স্বামী পারের সাফিনা। ইয়া রব তুমি পারো গো আর কে গো পারে না, তুমি অন্তর্যামী প্রভু স্বামী পারের সাফিনা, পারের সাফিনা। শেষ কথায় কবি লিখছেন, এই দুনিয়ার তামাশায় ডুবে যেছিলাম, মরতে হবে একদিন ভুলে যে গেলাম, যদি থাকে আমল তবে মুক্তি পাবো, তোমার গড়া জান্নাত সেদিন পেয়ে যাব। তাই নাসির বলে আবার দোজখে দিও না। ইয়া রব তুমি পারো গো আর কে গো পারে না, তুমি অন্তর্যামী প্রভু স্বামী পারের সাফিনা। ইয়া রব তুমি পারো গো আর কে গো পারে না, তুমি অন্তর্যামী প্রভু স্বামী পারের সাফিনা। আমি দোজখে যাব কি বেহেশতে জানি না, আর চিন্তাতে দুটি চোখে ঘুম যে আসে না। দোজখে যাব কি বেহেশতে জানি না, আর চিন্তাতে দুটি চোখে ঘুম যে আসে না। মায়া মিনার ঝোপড়ে ঘরে মোর নবী ঘুমায় রে, মায়া মিনার ঝোপড়ে ঘরে
মোর নবী ঘুমায় রে ওসে নূরে খোদা নূরুল খোদা আরে এলো মোদের তরে রে মায়া বিনার ঝোপড়ে ঘরে মোর নবী ঘুমায় রে আল্লাহ যারে আপন নূরে যতনে গড়েছিল নিজ নূরকে খোদা টুকরা করে ভবে পাঠিয়ে দিল ও সেই নূরকে দেখে জিবরিল আমিন ও সেই ধাঁধায় পড়ে গেল রে মায়া বিনার ঝুপড়ে ঘরে মোর নবী ঘুমায় রে নবীর নূরের পরশ পে কাবা যে চমকে যা আর নতুন করে হযরত বেলাল কাবাতে ওই আযান দেয় হযরত বেলাল তিনি কাবাতে আযান দিয়েছিলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবীর মাকাম কতটা দিয়েছিলেন সেই প্রসঙ্গে হযরত বেলালের এত সুমধুর কণ্ঠ ছিল সেই আযানের ধ্বনি শুনে আর বেলালের ওই আযান শুনে আর সে সকাল হলো রে মায়া বিনার ঝোপড়ে ঘরে মোর নবী ঘুমায় রে এই আমরা মানুষ আমাদের প্রত্যেকের জীবনে প্রেম আসে তাই না প্রেম করি তো সবাই লুকিয়ে লুকিয়ে কেউ ভালোবাসে মাকে কেউ ভালোবাসে তার বাপকে কেউ বউকে কেউ সন্তানকে এই ভালোবাসতে গেলে কেমন ভালোবাসতে হবে সেই প্রসঙ্গে অতি মূল্যবান কথাই শেষ কথার মাধ্যমে কবি লিখছে শুনুন প্রেম সাগরে সাঁতার দিয়ে চলে রে অমন ঘাটে কোন ঘাটে এই পুকুরের ঘাটে নয় আরে জামা কাপড় শুকিয়ে নেব কোথায় গিয়ে কাবার মাঠে আর তখন মদিনা হতে আসবে রে ধূপ তোর ভিজে কাপড়ের তরে তোর ভিজে কাপড় শুকিয়ে গেলে ডাকবে নবীজি তোরে আর তখন তোকে করবে আপন দয়ার নবী তুই চিন্তা কেন করিস রে মায়া মিনার ঝোপড়ে ঘরে মোর নবী ঘুমায় রে মায়া মিনার ঝোপড়ে ঘরে
মোর নবী ঘুমায় রে, মোর নবী ঘুমায় রে।